আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। এর আগের ভিডিওটি ছিল দারুসবাড়ি মসজিদ নিয়ে, এবার আসছে দারুসবাড়ি মাদ্রাসা। দারুসবাড়ি ইসলামী বিশ্ববিদ্যালয় দারুসবাড়ি মাদ্রাসা বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের অন্যতম ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও প্রাচীন ইসলামিক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় মনে করা হয়। 1970 দশকে চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক জমিতে নাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে আবির রঙের ইটের সন্ধান পান। এরপর স্থানীয় প্রশাসন খবর পেলে মাটি খুঁড়ে এই বিশ্ববিদ্যালয়ের সন্ধান খুঁজে পান। প্রাচীন এই প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসার নিদর্শন। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1504 সালের 1 রমজান তারিখে অথবা 50 শতকে সুলতান শামস-উদ-দীন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মিত হয়। বাংলার তৎকালীন রাজধানী গড়ের পিরোজপুর এলাকার দারুসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার এই বিশ্ববিদ্যালয়ে সমবেত হতেন। বাংলার এই বিশ্ববিদ্যালয় হতে বুখারী মুসলিম সহ শিয়া-সিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো। তবে হোসেন শাহ পরবর্তী সময়ে ঢাকার শহর সোনারগাঁ মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় হতে শিয়া-সিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো। এই স্থাপনাটি বড় আকারে নির্মিত। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 51.52 মিটার। এই স্থাপনার মাঝামাঝি অংশে 37.5 মিটার পরিমাপের বড় আকারের একটি বাহু ব্যতীত অপর একটি পোড়ামাটির ফলক ও নকশাকার ইট দ্বারা দেয়ালগুলো অলঙ্কৃত রয়েছে। এখানে মোট 37টি কক্ষ রয়েছে ও একটি ওয়াক্তিয়া মসজিদ রয়েছে। ভবনের মাঝখানে একটি কক্ষের অফিস রুম হিসেবে ব্যবহৃত হয়। মোট 44টি কক্ষ রয়েছিল এই মাদ্রাসায়। এবং যাওয়া আসার জন্য মাদ্রাসার মোট 3টি দরজা রয়েছে, যা এর অবশিষ্ট অংশে এখনো স্পষ্ট আছে। স্থাপনা দেখেই বোঝা যায় কি বিশাল আকৃতির একটি মাদ্রাসা ছিল। তখনকার স্থাপনা যে কত মজবুত তা এই স্থাপনের ইটগুলো দেখলে বোঝা যায়। এখনও অক্ষত অবস্থায় রয়েছে। 400-500 বছর আগে এই মাদ্রাসা আজও রয়েছে অক্ষত। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো।